আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে করে দেখাবো চিতল মাছের কোপ্তা কারি। এখানে আস্ত একটি চিতল মাছ আমি কেটে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা নামিয়ে ভিজিয়ে নিলাম। আর এখানে আমি নিছি এলাচ, দারচিনি আর কাঁচা জিরা, এগুলি আমি পাটায় পেস্ট করে নিব, শিলপাটায় পেস্ট করে তারপরে আসতেছি। তারপর এই যে দেখেন মাছগুলোকে আমি শিলপাটার ভিতরে থেতলে তারপরে এই যে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আমি এই মাছের মাংসগুলো থাকে ওগুলি বের করে নিতেছি। একে একে আমি সবগুলো মাছ শিলপাটার ভিতরে থেতলে নিয়ে তারপরে এই আমি করব, এগুলি সব মাছগুলো চামড়ার থেকে বের করে নিতেছি। চামড়াটা ফেলে দেব, চামড়াটা কোনো কাজে লাগবে না, ফেলে দেব। খুবই মজাদার একটি খাবার, অসাধারণ একটি খাবার চিতল মাছের কোপ্তা কারি। এই যে আমি এখানে সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ নিচ্ছি অনেকগুলো, তারপরে যে ধনিয়া পাতা, পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। আর এখানে আদা রসুন পেস্ট, তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, কয়েকটি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে তারপরে নিয়ে নিলাম। বেশ কিছু পরিমাণ আমি পেঁয়াজ কুচি নিছি। তারপরে এই যে এখানে আমি ওই যে দেখাইলাম আপনাদেরকে, এই যে জিরা, তারপরে গরম মশলা, এগুলি আমি পেস্ট করে নিছি শিলপাটায়, সব একসাথে দিয়ে দিতেছি। তারপরে এখানে আমি বুটের ডাল নিয়ে নিছি, বুটের ডাল আমি ভিজিয়ে রাখছিলাম অল্প কয়টা, তারপরে আমি এখানে নিয়ে নিছি অল্প পরিমাণ করে ভিজাইয়া রাখছিলাম। তারপরে শিলপাটাতে বেটে নিছি, শিলপাটায় বেটে নিয়ে তারপরে যে আমি সব একসাথে মিক্স করে দিলাম। তারপরে যে মাছগুলো দেখেন, একটি মাছ যে এতটুকু হয়েছে একটি মাছ। তারপরে একসাথে আমি সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মেখে নিব, ভালো করে মাখতে হবে, মিক্স করতে হবে যাতে সবগুলো একসাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। অনেকক্ষণ সময় ধরে মিক্স করতে হবে, ভালো করে মেখে নিতেছি আমি। আমার মাখানো হয়ে গেলে তারপরে আমি হাতে সয়াবিন তেল, এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি হাতের ভিতরে সয়াবিন তেল কিছুটা ভরিয়ে তারপরে আমি এই মাখানো উপকরণগুলোকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিব, ছোট ছোট করে অনেকগুলো বল বানিয়ে নিব। এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা দেই নাই, কারণ কাঁচা জিরাটা আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। কাঁচা জিরাটা বাটাটা দেওয়া হলে খুব ভালো লাগে ভাজা জিরার থেকে। চিতল মাছের কোপ্তা কারি কিন্তু খুব ভালো লাগে খেতে। একবার আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ হয়, ভালো লাগে। এখন আমি এই যে সব বলগুলোকে আমি ভেজে নিব। দেখেন কতগুলো বল হয়েছে।
একটি চিতল মাছের। এবার আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম, ননস্টিকের একটি পাত্র বসায় দিলাম। এই পুরাটা আমি ভরে দিব, বলগুলো দিয়ে সুন্দর করে আমি লাল করে ভেজে নিব, লাল করে ভালো করে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, অপর পাশে এখন আমি উল্টিয়ে দিলাম। ভাজানো হয়ে গেলে এবার নামিয়ে ফেলবো। এক খোলা হয়ে গেছে, তারপরে আরেক খোলা দিয়ে দিব। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। এই যে আমি লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি অনেকগুলো পেঁয়াজ কুচি লাল করে ভেজে তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দিব। আগে আমি টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এখনকার টমেটো সিদ্ধ হতে চায় না, এ কারণে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি আদা রসুন পেস্ট, তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আমি ভাজা করে তারপরে একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে আমি ভুনে নিব। মশলাটা আমার ভুনানো হয়ে গেলে তারপরে আমি বলগুলোকে ছেড়ে দিব। মশলাটা ভুনানো হয়ে গেছে, এবার আমি বলগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয় যাতে বলগুলোর ভিতরে পানিটা ঢুকে ভালো করে সিদ্ধ হয়। এ কারণে একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা ঢেকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। হয়ে গেছে। এবার আমি বাটিতে সার্ভ করে নেব। বাটিতে এবার সার্ভ করে নেব আমি। চিতল মাছের কোপ্তা কারি প্লিজ একবার হলো খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই যে আমি এখন একটি বাটিতে আমি সার্ভ করে নিলাম। কতটা সুন্দর লাগতেছে আর খেতেও খুবই অসাধারণ হয়েছে, কারণ আমি ভয়েসটা দিতেছি ভিডিও করার পর, এ কারণে আমি বুঝতে পারলাম স্বাদটা খুবই ভালো লাগছিল খেতে, অনেক সুস্বাদু হয়েছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।